ফুটাতে পানি পরে 300 বছরের পুরাতন। টাকা পয়সাতে কি করবেন? আসসালামু আলাইকুম, কি খবর ভাই ব্রাদার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যাত্রার গন্তব্য হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়। আমরা আসি সিরাজগঞ্জ হাটিকুমরুল। এইটা হচ্ছে অনেক পুরাতন একটা মন্দির, মানে নবরত্ন মন্দির। এই যে হচ্ছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সিরাজগঞ্জ হাটিকুমরুলের নবরত্ন মন্দির, অনেক পুরাতন। এই নবরত্ন মন্দিরটি বাংলাদেশের একটি প্রাচীন মন্দির। এই মন্দিরটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার হাটিকুমরুল গ্রামে অবস্থিত বলে এটিকে হাটিকুমরুল নবরত্ন মন্দির বলা হয়। এই মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপি অস্তিত্বে ছিল না বলে এই মন্দিরের নির্মাণ সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে জনশ্রুতি অনুসারে মন্দিরটি 1664 সালের দিকে রামনাথ ভাদুরী নামের স্থানীয় একজন জমিদার নির্মাণ করেছিলেন। এটি বাংলাদেশে আবিষ্কৃত নবরত্ন মন্দিরের ভিতরে সবচেয়ে বড় মন্দির। 300 বছর প্লাস, তবুও কিছুই হয়নি। মনে হচ্ছে যে গত কয়েকদিন আগে কাজ করছে, শুধু রং করলেই চকচক করবে। কিন্তু এখনকার কাজ হইতে না হইতেই মানে হচ্ছিল ফুটাতে পানি পড়ে। এই বিষয়ে যদি কিছু বলতেন। ফুটাতে পানি পরে প্লাস্টার দিয়ে চোয়া শ্যাওলা ওঠে, প্লাস্টার কয়েকদিন পর ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায়। জি, আসলে আমরা তো আধুনিক শিল্প তৈরি করতে পারিনি, আধুনিক শিল্প তৈরি হয়ে গেছে আমাদের পূর্বপুরুষরা। আমরা আসলে হচ্ছে আধুনিক বহন করতেছে এই ধরনের মন্দির, বিভিন্ন মসজিদ, এগুলো। মানে আমরা যেই সুন্দর জায়গাটায় আসছি, এইটার মানে প্রধান আকর্ষণ হচ্ছে 300 বছরের পুরাতন, 300 বছরের পুরাতন একটা মন্দির। আর এই মন্দিরের ভিতরের কাজগুলো এরকম ভাবে করছে, আমাদের হচ্ছে গরম ওয়েদার, মানে হচ্ছে এত পরিমাণে গরম, এই গরমের ভিতরে ঘাম বের হয়ে যাইতেছে, কিন্তু এইটার ভিতরে ঢোকার পরে প্রচুর পরিমাণে ঠান্ডা হইতেছে। আপনি আসেন, আমি দেখাচ্ছি। এই যে হচ্ছে দেখেন, একটা কাজ ভিতরে পুরোটাই ঠান্ডা, একটা অন্য লেভেলের ঠান্ডা ফিল হচ্ছে। তারপরে এই যে ভিতরে প্রচন্ড গরম এবং তীব্র রোদের মধ্যে ভেবেছিলাম যতই ভিতরে যাব ততই হচ্ছে চার দেয়ালের ভিতরে হয়তোবা গরম করবে, কিন্তু না, পুরোটাই একদম ঠান্ডা ছিল, একেবারে শীতল টাইপের আর কি। যতর ভিতরে যাওয়া হচ্ছিল ততটাই এত সুন্দর করে কারুকাজ করছে যে ভিতরটা আরো শীতল লাগতেছিল। অনেক বছর আগেকার বিল্ডিং গুলো যখন দেখি তখন মনের মধ্যে অজান্তে একটা প্রশ্ন আসে যে এত সুন্দর করে এত নিপুণ হাতের কাজে কেমনে তারা করলো। 300 বছর আগে ছিল না খুব একটা আধুনিকতার ছোঁয়া কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, কিন্তু তারপরেও তাদের হাতের নিপুণ সুন্দর কাজ এখনো আমাদের মনে সেই প্রশ্নই থেকে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সমস্ত প্রাচীন নিদর্শনগুলো অবহেলায় অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে কিংবা বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশে এখনো অবহেলিত অনেক প্রাচীন পুরাতন নিদর্শন আছে, কিন্তু আমাদের এখন উচিত এইগুলাকে রক্ষা করা, রাষ্ট্রীয়ভাবে কিংবা ব্যক্তিগতভাবে যেভাবেই হোক আমাদের এইগুলা সম্পদকে রক্ষা করা উচিত। টাকা পয়সাতে কি করবেন? না, মানে কাফনের তো পকেট নাই, টাকা কই খরচা করবেন মরার পরে? দেখতে হবে এইগুলো। পরিশেষে একটা কথা বলতে চাই, যারা আমার মতো ভ্রমণ প্রিয় আছেন তাদের জন্য বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যখন প্রত্যেকটা জায়গায় ঘুরবেন সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, জায়গাগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনি ঘুরতে গেছেন কিংবা দেখতে গেছেন, এখানে গিয়ে অনেকগুলো খাবার দাবার নিয়ে যে ফেলে রেখে আসছেন সেগুলো যেন না হয়, যেহেতু এইগুলো বাংলাদেশে একটা সম্পদ আর আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে এই সম্পদগুলো আমাদের রক্ষা করার দায়িত্ব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।